আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ফান অ্যান্ড কুক। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব নতুন একটি ভিডিও। দেখে নিন সবাই। ফার্স্ট রোজায় একটু ইফতারের আইটেম। ভুল হলে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। রোজা থেকে ভিডিও করা তো হয় না, ভাবলাম একটু টুকটাক ভিডিও করে ছাড়ি, এই জন্য একটু ভিডিও করে ছাড়লাম। সব ভিডিও তো আর করা যায় না। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি কোনো ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর আগের ভিডিওতে তো বলেছিলাম আমার কণ্ঠ দিতে একটু আনইজি ফিল হয়, এই জন্য ঠিকমতো কথা বলতে পারি না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম চপের রেসিপি। আর হচ্ছে ডিম চপের এটা দিয়ে আবার এটার ভিতরে চিজ দিয়ে তৈরি করা একটা রেসিপি। দেখতে থাকুন। বলতে পারেন চিজ বল, ওইটাকে বলা হয় আর কি। একটা আইটেম দিয়ে দুইটা বানাতে পারবেন, আপনারা চাইলে ট্রাই করে দেখবেন। এখানে আমরা আলু ইউজ করেছিলাম, তারপরে হচ্ছে কিছু কিছু তো আপনাদেরকে আমি দেখিয়েছি ফার্স্টেই। আলু ইউজ করেছি, তারপরে মাংস ইউজ করেছি মুরগির, তারপরে হচ্ছে প্রয়োজনীয় মশলা, টেস্টি সল্ট, সস 2 পদের, তারপর হচ্ছে আপনার মরিচের গুঁড়া, একটু সামান্য পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া, সব কিছু ইউজ করেছি। দেখতে পাচ্ছেন এখানে আমরা চিজ দিয়েও বানিয়ে নিচ্ছি, এটাকে বলে চিজ বল। আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আস্তে আস্তে করে সবগুলো আমি মাখিয়ে নিয়েছি। বিস্কিটের গুঁড়া দিয়ে সুন্দর করে সবগুলো মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। এগুলো হচ্ছে ডিম চপ, আর যেগুলো চ্যাপটা ওগুলো হচ্ছে চিজ বল। এগুলোর ভিতরে চিজ আর এগুলোর ভিতরে ডিম। এগুলো এখন আমি বানানো হয়ে গেলে তারপরে কতক্ষণ আগে ডিপে রেখে দিবেন, তাহলে ভাজতে ভালো হয়। দেখুন ইফতারের টাইম হয়ে এসেছে, তারপর আমি আস্তে আস্তে সব ভেজে নিচ্ছি। দেখুন আমার ওই পাশটা লাল হয়ে এসেছে, এই জন্য আমি উল্টে দিয়েছি। এটা কিন্তু ভাজার সময় অবশ্যই চুলার আঁচ একটু কমিয়ে ভাজবেন, না হলে এগুলো পুড়ে যাবে। যত আস্তে ভাজবেন তত ভালো হবে। আর এটা হচ্ছে চিজ বল, এটার ভিতরে চিজটা গলবে আস্তে আস্তে ভাজলে। আর এটা সাধারণত সবাই আস্তে আস্তেই ভাজে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার চলে এসেছে। এখানে হচ্ছে আমি ডিম চপ ভেজে নিচ্ছি।
দেখুন অলরেডি আমার ভাজা হয়ে গেছে। আমি একটু চাপ দিছিলাম ভুলে, এই জন্য ফার্স্টে এটা একটু ফেটে গিয়েছিল। এই দেখুন ডিম চপগুলো কি সুন্দর হয়েছে। এখানে মুরগি ভেজে নিচ্ছিলাম। এই মুরগির রেসিপিটা আমি আপনাদের দেখাতে পারিনি, অবশ্যই অন্য একদিন দেখাবো। এটা অনেক সুন্দর হয়েছিল এবং অনেক মজা হয়েছিল। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।